ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। বলেন কে উঁচু করে দিয়েছেন? বলেন না কে উঁচু করে দিয়েছেন? তো মজার জিনিসগুলি মনে পড়লো। আচ্ছা, এত আজমতওয়ালা নবী, সবচেয়ে আলা নবী, আরফা নবী, আজমাল নবী, আকমাম নবী, আকমাল নবী, আনওয়ার নবী, আফজাল নবী, আফিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী। একটা রিওয়ায়াত মনে পড়লো এই কথা বলার আগে। নবীর জিকির আল্লাহ কেমন শুরু করেছেন? হ্যাঁ, এমন শুরু করেছেন যখন এই আসমান জমিন সৃষ্টির আগে, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ রুহের জগতে আল্লাহ সমস্ত নবীদের রূহকে একত্র করে আল্লাহ সব নবীদের রূহকে সম্বোধন করে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সমস্ত নবীদের রূহকে, এর মানে বাবা আদম, হযরত নূহ, হযরত দানিয়াল, হযরত মূসা, হযরত ঈসা, হযরত আইয়ুব, হযরত জাকারিয়া, হযরত সুলাইমান, হযরত শীশ, হযরত শুআইব, হযরত লূত, হযরত ইউশা বিন নুন, হযরত লোকমান, হযরত ইলিয়াস, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে একত্র করার পরে আল্লাহ এবার শপথ বাক্য পাঠ করাচ্ছেন। মন্ত্রী পরিষদের ক্যাবিনেট সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। আল্লাহ সব নবীদের রূহকে একত্র করে শপথ বাক্য পাঠ করালেন। আল্লাহ কি বাক্য পাঠ করালেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন তোমার রব আল্লাহ সব নবীদের থেকে মিসাক নিলেন, অঙ্গীকার নিলেন। কি অঙ্গীকার? আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও আদম থেকে ঈসা, আমি আল্লাহ তোমাদের সবাইকে নবুয়ত দেব, রিসালাত দেব, হিকমত দেব, তোমাদেরকে কিতাব দেব। কেউ তাওরাত পাইবা, কেউ জবুর পাইবা, কেউ ইনজিল পাইবা, কেউ সাইফা পাইবা। আমি আল্লাহ ওহী দেব, তাওরাত দেব, নানা কিতাব দেব, সব কিছু দেব। তবে আমি আল্লাহর কাছে আজকে রুহের জগতে একটা ওয়াদা করো, ও নবীরা নবুয়ত পাইবা, রিসালাত পাইবা, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার পরে একজন রাসূল আসবে, তোমাদের সবার পরে একজন রাসূল আসবে। আমি তো বলতে চাই এই রাসূল শব্দটা কোরআনে আল্লাহ বললেন সব নবীদেরকে তোমাদের সবার শেষে একজন রাসূল আসবে। এই রাসূল শব্দটা আল্লাহ এত সংরক্ষণ করে রেখেছেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কত নবীর রাসূল বানাইছেন, কিন্তু কোন নবীর কালিমায় আল্লাহ রাসূল শব্দ আসতেই দেন নাই। বুঝাইতে পারি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদমু সফিয়ুল্লাহ, আদমু রাসূলুল্লাহ, কালিমা দেননি। নূহ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, কালিমা দেননি। হযরত দাউদ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, দাউদ রাসূলুল্লাহ বলেন নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল রাসূলুল্লাহ বলেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইউসুফ রাসূলুল্লাহ বলেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। ঈসা আলাইহিস সালাম রাসূল তো ছিলেন, আল্লাহ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, কালিমা দেন নাই। আমাগো নবীরে আল্লাহ রাসূল বানাইছেন, কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মানে রাসূল বানিয়েছেন, কালিমায় রাসূল শব্দটা সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহ সব নবীদেরকে বলেছেন, ও নবীরা নবুয়ত রিসালাত সব পাইবা, শর্ত হলো তোমাদের সবার শেষে যে রাসূল আসবে সেই রাসূলকে পাইলে তার উপরে ঈমানও আনতে হবে, তাকে সহযোগিতাও করতে হবে। এর মানে নবীদেরকে নবুয়ত দেওয়ার আগেই আল্লাহ আমাদের নবীর আজমতের জিকির শুরু করে দিয়েছেন। শেষ কথা বলি, শেষ কথা, সময় শেষ আমার, একটা কথা বলে শেষ আমার। আচ্ছা, আমাদের নবীর জন্ম কয় তারিখ, কোন মাসে, এটা নিয়ে মতভেদ নেই সাধারণত। আমরা সবাই জানি রবিউল আউয়াল মাসে নবীর জন্ম। বলেন কোন মাসে? যদিও গুনিয়াতুত তালিবিন কিতাবে
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে একটা কৌল এমন পাওয়া যায় যে নবীর জন্ম হয়েছে 10 মুহররম। কয় তারিখ? 10 মুহররম। বাকি এমনি মশহুর হচ্ছে নবীর জন্ম 12 রবিউল আউয়াল। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবীর জন্ম মুখস্থ করেন 9 রবিউল আউয়াল। বলেন কয় তারিখ? এটা সবচেয়ে বিশুদ্ধ। যদিও কেউ কেউ বলেছেন 8 তারিখ, তবে 8 আর 9-এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ এই যে এখন সন্ধ্যার পরে যদি 8 তারিখ থাকে, তো 8 তারিখ শেষ হয়ে 9 তারিখ শুরু হয়ে গেছে। তো নবী যেহেতু শ্রেষ্ঠত্বে জন্ম নিয়েছেন, তো 8 আর 9-এর মধ্যে কোনো পার্থক্য নাই। এতটুকু মনে রাখেন, নবীর জন্ম বিশুদ্ধ তারিখ কত? 9 রবিউল আউয়াল। বলেন কয় তারিখ? কিন্তু মশহুর প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল। আমার শেষ কথা বুঝেন। আচ্ছা, নবীর জন্ম দিবসটা যদি এত গুরুত্বপূর্ণ হয়, নবী উম্মতকে তার বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে ঢিলা কয়টা ব্যবহার করবে তাও বলে গেছেন, বিশুদ্ধ হাদিসে আছে। কিন্তু নবীর জন্ম দিবসটা কয় তারিখ? 12 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল নাকি 8 রবিউল আউয়াল নাকি 10 মুহররম, এই সংক্রান্ত কোনো হাদিস নবী থেকে বর্ণিত হয় নাই। নবী থেকে বর্ণিত। প্রশ্ন হলো কারণটা কি? আমি মনে কথাটা বুঝাইতে পারি না। আর এত ইম্পর্টেন্ট জিনিস নবীর জন্ম দিবস, নবী কেন এটা ডিটেক্ট করে দিয়ে যান নাই? অথচ নবীর জন্ম দেখা হযরত সাফিয়া জিন্দা ছিলেন। সাফিয়া নবীর ফুপি। ফুপির কাছে জিজ্ঞেস করে নবী জানতে পারতেন, ফুপি আমার জন্ম কয় তারিখ? 12 রবিউল আউয়াল নাকি 9 রবিউল আউয়াল নাকি 8 রবিউল আউয়াল নাকি 10 মুহররম? ফুপি আপনি বলেন। নবী জানতে পারতেন। নবীকে দুধ পান করানোওয়ালাই হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা তিনিও জিন্দা ছিলেন। নবী তার কাছে জিজ্ঞেস করে জন্ম তারিখ জানতে পারতেন যে আম্মা আপনি আমাকে প্রথম দুধ পান করিয়েছেন, আপনি বলেন না আমার জন্ম কি 12 তারিখ নাকি 8 তারিখ নাকি 9 তারিখ? না না, নবী জিজ্ঞেস করেন নাই। নবীর চাচা জিন্দা ছিলেন, চাচার কাছেও জানেন নাই। প্রশ্ন হলো, যদি জন্ম তারিখটা এত ইম্পর্টেন্ট হয়, নবী তার চাচা ফুপির কাছ থেকে জন্ম তারিখ নির্ধারণ করেন নাই কেন? বুঝে দেবে এটা মনে হয়। আরে জন্ম তারিখ উদযাপন করা যদি ইসলাম হতো, নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এখন কি ঘোরার টিমের 10 জুলুসে ঈদে মিলাদুন নবী বের করেন? যদি 10 জুলুসে ঈদে মিলাদুন নবী দিন হইতো, ইসলাম হইতো, পুরা আরব জুড়ে সবচেয়ে বড় র্যালি বের হতো। শেষ কথা বুঝেন, যে 10 জুলুসে ঈদে মিলাদুন নবী নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে করেন নাই। নবীকে মুহাব্বতকারী আবু বকর সিদ্দিক নবীর জন্মের পরে, নবীর মৃত্যুর পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তিনি খলিফা থাকা অবস্থায় 2 বছরের উপরে খলিফা ছিলেন। এই 2 বছরে অন্তত 2 বার 12 রবিউল আউয়াল আসছে, অন্তত 2 বার 9 রবিউল আউয়াল আসছে। কিন্তু তিনি একবারও 10 জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক কমপক্ষে 8 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 8 বছরে কমপক্ষে 8 বার 12 রবিউল আউয়াল আসছে, কিন্তু তিনি 10 জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত ওসমান গনি 12 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 12 বছরে কমপক্ষে 12 বার মাহে রবিউল আউয়াল আসছে, 12 রবিউল আউয়াল আসছে। কিন্তু এই 12 বছরের মাঝে একবারও 10 জুলুসে ঈদে মিলাদুন নবী হযরত ওসমান পালন করেন নাই। ওসমানের ইন্তেকালের পরে হযরত আলী 4 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 4 বছরে অন্তত 4 বার মাহে রবিউল আউয়াল আসছে, 12 রবিউল আউয়াল আসছে। একবারও তিনি মাহে রবিউল আউয়ালে 10 জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তার ইন্তেকালের পরে 6 মাস হযরত হাসান খলিফাতুল মুসলিমিন ছিলেন। তারপরে 19 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় 19 বার 12 রবিউল আউয়াল আসছে। কিন্তু এই 12 রবিউল আউয়ালে এই 19 বারের মাঝে একবারও 10 জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। এর মানে যেই কাজ নবী তার 23 বছরে করেন নাই, যেই কাজ আবু বকর সিদ্দিক করেন নাই, যেই কাজ ওমর করেন নাই, যেই কাজ ওসমান করেন নাই, যেই কাজ আলী করেন নাই, যেই কাজ আমির মুআবিয়া করেন নাই, যেই কাজ হযরত হাসান করেন নাই, যেই কাজ হযরত হুসাইন করেন নাই, না যেই কাজ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেন নাই, যেই কাজ আব্দুল্লাহ ইবনে ওমর করেন নাই, যেই কাজ
আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন নাই, না না, যেই কাজ বেলাল করেন নাই, যেই কাজ খাব্বাব করেন নাই, যেই কাজ খুবাইব করেন নাই, যেই কাজ হুযায়ফা সুহাবী করেন নাই, যেই কাজ হযরতে আমর বিন জুমু করেন নাই, যেই কাজ জাবের বিন আব্দুল্লাহ করে নাই, যেই কাজ জাবের বিন সামুরা করে নাই, না না, নবীর 1,44,000 কমবেশ কোন সাহাবী যেই কাজ করে নাই, আরেকটু আগ বাড়াই, যেই কাজ তাবিঈনরা করেন নাই, যেই কাজ তাবিঈনরা করেন নাই, যেই কাজ ইমাম আবু হানিফা করেন নাই, যেই কাজ ইমাম শাফিঈ করেন নাই, যেই কাজ ইমাম মালিক করেন নাই, যেই কাজ ইমাম আহমদ বিন হাম্বল করেন নাই, আরেকটু আগ বাড়াই, পীর সাহেবদের 4 তরিকা, বড় পীর আব্দুল কাদের জিলানী, কাদিয়া তরিকার আব্দুল কাদের জিলানী যেই কাজ করে নাই, বাহাউদ্দিন নকশবন্দি যেই কাজ করে নাই, মুঈনুদ্দিন চিশতি যেই কাজ করে নাই, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী যেই কাজ করে নাই, এই কাজ কখনো দ্বীন হতে পারে না, দ্বীন হতে পারে না, বিদআত 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 হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের নামে, ইশকে নবীর নামে এই সকল বিদআত এবং কুসংস্কার থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।